আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আম্বিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আম্মা বাদ। দ্বীনি মজলিসের দ্বিতীয় পর্বের সমস্ত শ্রোতাবিন্দুদেরকে জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা দ্বীনি মজলিসের প্রথম পর্বে এই বিষয় নিয়ে আলোচনা করেছিলাম যে দুনিয়া এবং আখিরাতের সফলতার একমাত্র চাবিকাঠি হচ্ছে ঈমান এবং নেক আমল, এবং এই ঈমান 6টি মূল বিষয়ের উপর বিশ্বাস রাখার নাম। তার মধ্যে সর্বপ্রথম এবং সর্বপ্রধান ছিল আল্লাহর উপরে ঈমান রাখা বা বিশ্বাস রাখা। আজকে আমরা এই বিষয়টা নিয়ে আলোচনা করব যে আল্লাহর উপরে বিশ্বাস রাখার অর্থ কি। সর্বপ্রথম আল্লাহর উপরে বিশ্বাস রাখার ব্যাপারে আমাদেরকে এই বিশ্বাস রাখতে হবে যে আল্লাহর অস্তিত্ব আছে, অর্থাৎ আল্লাহর অস্তিত্বকে স্বীকার করতে হবে। এই বিষয়ে বিন্দুমাত্র কোনো সন্দেহ রাখলে চলবে না। মানুষ যদি তার অন্তর্দৃষ্টি দিয়ে লক্ষ্য করে তো এই পৃথিবীর প্রত্যেকটি সৃষ্টির মধ্যে সে আল্লাহর অস্তিত্বের প্রমাণ খুঁজে পাবে। এই মহাজগতের ক্ষুদ্রাতি ক্ষুদ্র অণু থেকে শুরু করে সর্ববৃহৎ সৃষ্টি, প্রত্যেকটা জিনিসের মধ্যেই আল্লাহ তাআলার অস্তিত্বের প্রমাণ রয়েছে। আল্লাহ তাআলা যেহেতু এই দ্বীন এবং কুরআন প্রত্যেক শ্রেণীর মানুষের জন্য হিদায়াত স্বরূপ পাঠিয়েছেন, প্রত্যেকটা মানুষ সে শিক্ষিত হোক বা অশিক্ষিত তার জন্য আল্লাহর অস্তিত্বের উপর ঈমান রাখা ফরজ। যার কারণে আল্লাহ তাআলা তার অস্তিত্ব প্রমাণ করার জন্য কোনো দার্শনিক এবং যুক্তি তর্কের ভাষা ব্যবহার করেননি। তিনি কুরআন শরীফের মধ্যে বহু জায়গায় তার অস্তিত্ব প্রমাণ করার জন্য আমরা সচরাচর যে সমস্ত বস্তুগুলো আমাদের আশেপাশে দেখতে পাই তার মধ্যেই চিন্তা ভাবনা করার জন্য আল্লাহ তাআলা আদেশ করেছেন। সূরা আলে ইমরানের 190 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহারি লাআয়াতিন লিউলিল আলবাব। নিশ্চয় এই আকাশসমূহর সৃষ্টির মধ্যে এবং জমিন বা পৃথিবীর সৃষ্টির মধ্যে এবং রাত এবং দিনের পরিবর্তনের মধ্যে জ্ঞানী ব্যক্তিদের জন্য বহু নিদর্শন রয়েছে। অর্থাৎ এই যে আমরা আসমানকে দেখতে পাচ্ছি, জমিনকে দেখতে পাচ্ছি, দিনের পর রাত আসছে, রাতের পর দিন আসছে, এই সব কিছুর পিছনেই একজন পরিচালক আছেন। সেই পরিচালক তিনি মহাজ্ঞানী এবং মহা ক্ষমতাশালী, যার কারণে পৃথিবীর এই ব্যবস্থাপনা খুব সুন্দরভাবে চলছে, এর মধ্যে কোনো রকম কোনো বিঘ্ন সৃষ্টি হচ্ছে না। শুধু তাই নয়, আল্লাহ তাআলা বলছেন, তোমরা কি বীজ দেখো না? তোমরা কি শক্ত আঁটি দেখো না? সেই বীজ থেকে, সেই শক্ত আঁটি থেকে যে অঙ্কুর বার হয় তার পিছনেও আল্লাহর শক্তি কাজ করে। আল্লাহ তাআলা সূরা আনআমের 95 নম্বর আয়াতের মধ্যে বলছেন, ইন্নাল্লাহা ফালিকুল হাব্বি ওয়ান নাওয়া, যে দানা এবং শস্য বীজ চিরে অঙ্কুর বার করা এটা একমাত্র আল্লাহরই কুদরতের দ্বারাই হয়ে থাকে। অপর জায়গায় আল্লাহ তাআলা বিশ্ববাসীকে বলছেন, আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত, তোমরা কি দেখো না যে আল্লাহ তাআলা কিভাবে উটকে সৃষ্টি করেছেন? ওয়া ইলাস সামাই কাইফা রুফিআত, তোমরা কি দেখো না আসমানের দিকে সেটাকে আল্লাহ তাআলা কেমন উঁচু করে সৃষ্টি করেছেন? ওয়া ইলাল জিবালি কাইফা নুসিবাত, তোমরা কি পাহাড়ের দিকে দেখো না সেটাকে কেমন আল্লাহ তাআলা স্থাপন করেছেন?
ওয়া ইলাল আরদি কাইফা সুতিহাত, তোমরা কি মাটির দিকে, জমিনের দিকে তাকাও না, কেমন ভাবে সেই জমিনকে আল্লাহ তাআলা বিছিয়ে দিয়েছে। এইভাবে আল্লাহ তাআলা সূরা রুমের 22 নম্বর আয়াতের মধ্যে বলছেন, অমিন আয়াতিহি খালকুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়াখতিলাফু আলসিনাতিকুম ওয়া আলওয়ানিকুম ইন্না ফি যালিকা লাআয়াতিল লিল আলিমিন। যে আসমান সমূহের সৃষ্টির মধ্যে, পৃথিবীর এবং জমিনের সৃষ্টির মধ্যে, তোমাদের ভাষা এবং রঙের বৈচিত্র্যের মধ্যে জ্ঞানী লোকেদের জন্য একাধিক নিদর্শন রয়েছে। তো আল্লাহ তাআলা এই সমস্ত সৃষ্টির মধ্যে আল্লাহ তাআলা আমাদেরকে চিন্তা ভাবনা করার জন্য আদেশ করেছেন। যদি আমরা এই সমস্ত জিনিসের মধ্যে চিন্তা ভাবনা করি, তো আল্লাহর অস্তিত্বকে স্বীকার করতে আমরা বাধ্য হব। আল্লাহ তাআলা সূরা ফাতিরের 27 এবং 28 নম্বর আয়াতের মধ্যে বলছেন, আলাম তারা আন্নাল্লাহা আনজালা মিনাস সামাই মাআন ফাআখরাজনা বিহি সামারাতিন মুখতালিফান আলওয়ানুহা। তোমরা কি দেখো না যে আল্লাহ তাআলা আসমান থেকে বৃষ্টি বর্ষণ করে তার মাধ্যমে বিভিন্ন রঙের ফল ফলাদি আল্লাহ তাআলা উৎপন্ন করে থাকেন। ওয়ামিনাল জিবালি জুদাদুম বিদুম ওয়া হুমরুম মুখতালিফুন আলওয়ানুহা ওয়া গরাবিবু সুদ। এবং পাহাড়, যার মধ্যে কিছু সাদা রঙের, কিছু লাল রঙের, আবার কিছু নিকশ কালো রঙের, এই সব কিছুই আল্লাহ তাআলার অস্তিত্বর প্রমাণ বহন করেছে। ওয়ামিনান নাসি ওয়াদ দাওয়াবি ওয়াল আনআমি মুখতালিফুন আলওয়ানু। এইভাবে মানুষ এবং পশু এবং চতুষ্পদ প্রাণী, তাদেরও রং বিভিন্ন। এই যে বিভিন্নতা, এই বৈচিত্র্য, এই সমস্ত কিছুই আল্লাহ তাআলার অস্তিত্বকে প্রমাণ করছে। তাফসীরে ইবনে কাসিরের মধ্যে সূরা বাকারার 22 নম্বর আয়াত, আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশান ওয়াস সামাআ বিনাআ, ওই আল্লাহ যিনি মাটিকে বিছানা বানিয়ে দিয়েছেন এবং আসমানকে ছাদ বানিয়ে দিয়েছেন। এই আয়াতের ব্যাখ্যায় তাফসীরে ইবনে কাসিরের মধ্যে আছে যে ইমাম রাজি রহমতুল্লাহি আলাইহি তিনি বলছেন যে কোনো এক নিরক্ষর আরব বেদুইনকে জিজ্ঞাসা করা হলো যে তোমার কাছে আল্লাহর অস্তিত্বের প্রমাণ কি আছে। তখন সেই নিরক্ষর আরব বেদুইন বলল যে আমরা গোবর দেখে বুঝতে পারি যে এখান দিয়ে কোনো গরু চলে গেছে, পদচিহ্ন দেখে বুঝতে পারি যে এখান দিয়ে কোনো মানুষ হেঁটে গেছে। তো আল্লাহর এই সমস্ত সৃষ্টি দেখে কি আমরা আল্লাহর অস্তিত্বকে বুঝতে পারি না? তাফসীরে ইবনে কাসিরের মধ্যে এই আয়াতের ব্যাখ্যায় লেখা আছে যে বাদশাহ হারুন রশিদ ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহিকে জিজ্ঞাসা করেছিলেন যে আল্লাহর অস্তিত্বের প্রমাণ কি আছে। তখন ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি বলেছিলেন যে এই মানুষের রং, ভাষা এবং কণ্ঠস্বরের মধ্যে বৈচিত্র্য এবং ভিন্নতা, এইটাই আল্লাহ তাআলার অস্তিত্বের প্রমাণ। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি সম্পর্কে একটা ঘটনা তাফসীরে ইবনে কাসিরের মধ্যে ওই আয়াতের ব্যাখ্যাতেই উল্লেখ করা হয়েছে যে একদল নাস্তিক ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির কাছে এসে আল্লাহর অস্তিত্বের প্রমাণ জানতে চাইল। তখন ইমাম সাহেব বললেন যে তোমরা একটু অপেক্ষা করো, আমি একটা আশ্চর্য বিষয় নিয়ে চিন্তা ভাবনা করছি। তখন সেই নাস্তিকদের দল বলল যে আপনি কি বিষয় নিয়ে চিন্তা ভাবনা করছেন? তখন ইমাম সাহেব বললেন যে আমি এই বিষয় নিয়ে চিন্তা ভাবনা করছি যে সমুদ্রে নাকি একটা বিরাট বড় জাহাজ এসেছে, সেই জাহাজটা সমুদ্রের ঢেউ ভেঙে আগিয়ে চলেছে এবং প্রত্যেক বন্দরে সে দাঁড়াচ্ছে, সেখানে মাল নামাচ্ছে, আবার মাল তুলছে, অথচ সেই জাহাজের মধ্যে না কোনো নাবিক আছে, না কোনো চালক আছে। তো এই বিষয়টা নিয়ে আমি চিন্তা ভাবনা করেছি, এটা কি করে সম্ভব? তখন সেই নাস্তিক দলের লোকেরা বলল এটা কোনোদিনই সম্ভব নয়, আপনি একটা অবাস্তব জিনিস নিয়ে, অসম্ভব জিনিস নিয়ে আপনি চিন্তা ভাবনা করবেন না। তখন ইমাম আবু হানিফা রহমতুল্লাহ বললেন যে আমি তো আশ্চর্য হয়ে যাচ্ছি তোমাদের ব্যাপারে,
যে সামান্য একটা জাহাজ যেটা নাবিক ছাড়া, চালক ছাড়া চলতে পারে না, এত বড় বিশ্ব জগৎ যেখানে রাত হচ্ছে, দিন হচ্ছে, সূর্য উঠছে, চাঁদ উঠছে, এ সমস্ত কিছু সুন্দরভাবে, সুচারুভাবে হয়ে চলেছে, আর এর কোনো পরিচালক নেই, এর কোনো সৃষ্টিকর্তা নেই, এটা কি করে সম্ভব? তখন সেই নাস্তিক দলের লোকেরা বুঝতে পারলো যে হ্যাঁ, সত্যি আমরা ভুল পথে চলেছি। তখন সকলে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ এর হাতে ইসলাম কবুল করে নিল। তাফসীর ইবনে কাসিরের মধ্যে আরো উল্লেখ আছে যে কোনো এক ব্যক্তি ইমাম শাফিঈ রহমতুল্লাহ আলাইহিকে জিজ্ঞাসা করলো আল্লাহর অস্তিত্বের প্রমাণ সম্পর্কে। তিনি বললেন যে আমি তো আল্লাহর অস্তিত্বের প্রমাণ প্রত্যেকটা সৃষ্টি জীবের মধ্যেই পাই। তুমি কি তুঁত পাতাকে দেখো না? তুঁত পাতা, প্রত্যেকটা পাতার রং এক, তাদের স্বাদ এক, তাদের আকার আকৃতি এক, কিন্তু এই তুঁত পাতা যখন গরু ছাগল খাচ্ছে তখন সেটা গোবর হয়ে বার হয়ে আসছে। যখন এই তুঁত পাতা যখন রেশম কীট খাচ্ছে তখন তার দ্বারাতে রেশম সুতো তৈরি হচ্ছে। যখন এই তুঁত পাতার রস মাছি খাচ্ছে তখন সেখান থেকে মধু তৈরি হচ্ছে। যখন এই তুঁত পাতা হরিণ খাচ্ছে তখন সেখান থেকে মুস্ক এবং কস্তুরী তৈরি হচ্ছে। তো একই খাদ্য, কিন্তু তার ফলাফল যে এই বিভিন্ন হচ্ছে, এ আল্লাহর কুদরত ছাড়া সম্ভব নয়। ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহিকে জিজ্ঞাসা করা হয়েছিল আল্লাহর অস্তিত্বের প্রমাণ সম্পর্কে। তিনি বলেছিলেন যে একটা দুর্গ আছে এবং সেই দুর্গটা এমন যে তার না কোনো জানালা আছে, না কোনো দরজা, না কোনো ছিদ্র। তার বাইরের দিকটা রূপোর মতো সাদা আর ভেতরের দিকটা সোনার মতো লাল। সেই মজবুত বিল্লা বা দুর্গ, তার দেওয়াল ফাটছে এবং সেখান থেকে একটা প্রাণী বার হয়ে আসছে, এবং প্রাণীটা এমন যে শুনতেও পাই, দেখতেও পাই, এবং শুধু তাই নয়, তার মধ্যে এই জ্ঞানটাও আছে যে কোনটা আমার খাদ্য আর কোনটা অখাদ্য। লোকেরা বলল আপনি কি বলতে চাইছেন, কিরকম এটা, এই দুর্গ কোথায় আছে বা সেখান থেকে কি রকম প্রাণী বার হয়ে আসছে? তখন তিনি বললেন এই দুর্গ তোমাদের প্রত্যেকের বাড়িতে বাড়িতে আছে। তোমরা কি ডিম দেখোনি? ডিমের উপরিভাগটা রূপোর মতো সাদা, তার ভিতরে যে কুসুম রয়েছে সোনার মতো। সেই ডিমটাকে 2-1 সপ্তাহ, 2-3 সপ্তাহ একটা নির্দিষ্ট গরমের মধ্যে রাখার পরে তার থেকে যে মুরগির বাচ্চা বার হয়ে আসছে, এটা কি আল্লাহর অস্তিত্বকে প্রমাণ করে না? সম্মানীয় দর্শকবৃন্দ, যদি আমরা এই পৃথিবীর আল্লাহর সৃষ্টি যে কোনো একটা জিনিস নিয়ে একটু চিন্তা ভাবনা করি, তো আল্লাহর অস্তিত্ব প্রমাণ পাওয়ার জন্য তা যথেষ্ট। আল্লাহ তাআলা নিজেই আমাদেরকে দাওয়াত দিচ্ছেন যে তোমরা তোমাদের নিজেদের মধ্যেই চিন্তা ভাবনা করো। ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন, তোমাদের নিজেদের মধ্যেই আল্লাহর অস্তিত্বের কত প্রমাণ রয়েছে, তোমরা কি তা দেখো না? আল্লাহ তাআলা আমাদের সকলকেই তার অস্তিত্বের ওপরে বিশ্বাস রাখার এবং এই ব্যাপারে কোনো রকম কোনো সন্দেহের শিকার হওয়া থেকে হিফাজত করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।